আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পটল দিয়ে মুরগির মাংস খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিতে মুরগির মাংস হবে একদম নরম ও রসালো, আর পটলগুলো হবে মশলার সাথে ভরপুর। ভাত, রুটি, পোলাও এগুলোর সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেরি না করে আমরা রেসিপি শুরু করি। পটল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি সামান্য একটু জয়ত্রী, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 2টি নিলাম দারচিনি, হাফ চামচ নিলাম গোলমরিচ, হাফ চামচ লং, 10 থেকে 12টি নিয়েছি সবুজ এলাচ, নিচ্ছি 1 চামচ জিরা, একটা বড় কালো এলাচ, আর তার সাথে নিচ্ছি একটা স্টার মশলা। এবার এই সবগুলো মশলা চুলায় হালকা একটু টেলে নেব, যেন মশলাগুলো পুড়ে না যায় আর কালারও যেন না হয়, শুধু যেন একটু মুচমুচে হয়, ঠিক সেভাবে ভেজে এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই রেসিপি করার জন্য আমি এখানে একটা সোনালী মুরগি নিয়েছি, আর এই মুরগিটা 1 কেজি থেকে ওজনে একটু বেশি হবে। আমি এরকম রেগুলার কাট করে নিয়েছি, আর চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই মুরগির মাংসগুলো আমি পটল দিয়ে রান্না করব, এই জন্য এখানে 4টি পটল নিয়েছি। প্রথমে পটলের উপরে যে পাতলা আবরণটা আছে সেই আবরণটা ছিলে নিচ্ছি। পটলটাকে একবারে ভালোভাবে ছিলে নেওয়া যাবে না। এরপর এই পটলটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 4টা পটল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই পটলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কারণ এই পটলগুলো মাংসর সাথে দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিব। তো ভিউয়ার্স, পটল দিয়ে মুরগির মাংস রান্না প্রতিটা ধাপে ধাপে আমি খুব সুন্দর করে আপনাদের দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আশা করছি রেসিপি দেখে আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে প্রায় 1 কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটার মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করা যাবে না, শুধুমাত্র একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন চুলা একদমই লো হিটে রেখে মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, প্রায় 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝাল কিন্তু টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। এবার আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলা থেকে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, আর বাকি মশলাটা পরে অ্যাড করব। মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে এই তেলের মধ্যে কষিয়ে নেব। চুলা কিন্তু একদমই লো হিটে থাকবে, না হলে মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে আমি এই মশলাটা কষাবো না, চুলা অল্প আঁচে রেখে এই তেলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মুরগির মাংস দিয়ে পটল রান্না করলে খেতে খুবই মজার হয়, তাই তো এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। ইনশাল্লাহ এই তরকারিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মশলার সাথে মুরগির মাংসগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব, আর চুলা মিডিয়াম টু লো হিটে থাকবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখতে পাবেন তরকারি থেকে কিছুটা পানি বের হয়েছে। এই তেল পানির মধ্যেই মাংসটা আমি পুরোপুরি রান্না করে নেব। চুলা কিন্তু অবশ্যই কমিয়ে রান্না করতে হবে, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যেন তরকারিটা তলায় না লেগে যায়। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। এবার দেখুন এই চিকেনটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে।
পানি ছাড়া এভাবে যদি তেল মশলার মধ্যে মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে সেই তরকারির টেস্ট অনেক ভালো আসে আর কালারটাও বেশ চমৎকার হয়। মুরগির মাংস যখন 90% সেদ্ধ হবে তখন এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মুরগির মাংস যেন সম্পূর্ণ সেদ্ধ হয় বা পটল যেন সিদ্ধ হয় সেই পরিমাণ করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা মিডিয়াম হিটে রেখে। মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে পটল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়, তাই তো আপনারা পটলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমার এখানে দেওয়াটা কম হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগির মাংসটা আবারও রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন কত সুন্দরভাবে পটল সিদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা যেমন ঝোল খাবেন ঠিক তেমন করে ঝোলের পানি অ্যাড করবেন। ঝোলের পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ পানির সাথে মিশে যায়। এই পর্যায়ে তরকারিতে কিছুটা আস্ত কাঁচামরিচ অ্যাড করতে পারেন, এতে করে তরকারিতে কাঁচামরিচের ঘ্রাণ পাওয়া যাবে। নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তরকারিতে ঝোলের পানি দেওয়ার পর যদি মশলা আর পেঁয়াজের বেরেস্তা এভাবে দেওয়া যায় তাহলে এই দুটোর কম্বিনেশনে তরকারির খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এবার একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম হিটে রেখে তরকারিটা সম্পূর্ণ রান্না করে নিব। যখন তরকারি হয়ে যাবে পরিমাণ মতো ঝোল থাকবে তখন চুলা একদম লো হিটে রেখে 5 মিনিট বা 10 মিনিট চুলার উপর রেখে দিবেন। এতে করে তরকারির কালারও সুন্দর হবে আর তরকারির টেস্টও খুবই ভালো আসবে। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় আর খেতেও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী রেসিপি পেতে। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।